বর্তমানে কৃষিকাজের বেশিরভাগ কাজ ট্র্যাক্টরের মাধ্যমেই হয়ে থাকে, কিন্তু আপনারা কি জানেন ট্র্যাক্টর কবে এবং কিভাবে আবিষ্কৃত হয়েছিল? ট্র্যাক্টর আসার আগে কৃষিকাজ কিভাবে করা হতো? ট্র্যাক্টরের পূর্বে জমি চাষ করার জন্য পশুদের ব্যবহার করা হতো। ভারতে বলদ, উট ও মোষ ব্যবহার করা হতো। অন্যদিকে আমেরিকায় কৃষিকাজের জন্য ঘোড়া ও গাধা ব্যবহার করা হতো। কিন্তু প্রথম ট্র্যাক্টর কবে এবং কোথায় তৈরি হয়েছিল এবং এর আবিষ্কারে কে বা কারা অবদান রেখেছিলেন? প্রাথমিক কৃষিযন্ত্র ১৯ শতকের গোড়ার দিকে প্রথম স্বচালিত যন্ত্র তৈরি হয়েছিল। সেই সময় ট্র্যাক্টরের চাকায় একটি বাষ্পীয় ইঞ্জিন বসানো হতো। এই ইঞ্জিনটি বেল্টের সাহায্যে ট্র্যাক্টর চালাত। প্রথম বাষ্পীয় ইঞ্জিন ট্র্যাক্টর ১৮১২ সালে রিচার্ড নামে এক প্রকৌশলী কৃষিকাজের জন্য প্রথম বাষ্পীয় ইঞ্জিন ট্র্যাক্টর তৈরি করেন। এটির নাম ছিল বার্ন ইঞ্জিন এবং এটি ভুট্টা তোলার যন্ত্র চালানোর জন্য ব্যবহৃত হতো। রিচার্ড রেলপথের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। সময়ের সাথে সাথে বাষ্পীয় ট্র্যাক্টরের উন্নতি ঘটে, যা জমি চাষ, বীজ বপন ও ফসল কাটার কাজে ব্যবহার করা যেত, কিন্তু এটি খুবই ধীরগতির ও ব্যয়বহুল ছিল। এছাড়াও এর বয়লার বিপজ্জনক ছিল, কারণ স্পার্ক থেকে আগুন লাগার ঝুঁকি থাকত। ট্র্যাক্টর উন্নয়নে নতুন আবিষ্কার ১৮৪৯ সালে জন্মগ্রহণকারী বেঞ্জামিন লেরয় হল্ট ট্র্যাক্টরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি এমন একটি নকশা তৈরি করেছিলেন যাতে ট্র্যাক্টরের ওজন ক্ষেতের ভেজা মাটিতে সমানভাবে ছড়িয়ে পড়তে পারে। এর ফলে ট্র্যাক্টরের কাদায় আটকে যাওয়ার সমস্যা সমাধান হয়। এরপর ১৯৯০ সালে ওল্ড ব্যাড সি নামে একটি ৬০ হর্স পাওয়ারের বাষ্পীয় ট্র্যাক্টর তৈরি হয়। তারপর ১৯৯২ সালে আমেরিকান প্রকৌশলী জন ফ্রোলিচ বাষ্পীয় ইঞ্জিনের পরিবর্তে পেট্রোল ইঞ্জিন ব্যবহার করেন। এর ফলে ট্র্যাক্টর আগের চেয়ে হালকা ও নিরাপদ হয় এবং এটি ঘন্টায় প্রায় ৩ মাইল বেগে চলতে পারত। আধুনিক ট্র্যাক্টর উন্নয়ন ১৯০৩ সালে আমেরিকান ব্যবসায়ী চার্লস ওয়াল্টার হার্ট এবং চার্লস পেয়ার একটি ২ সিলিন্ডারের পেট্রোল ইঞ্জিন ট্র্যাক্টর তৈরি করেন। এই আবিষ্কারের পর অনেক প্রকৌশলী ও ব্যবসায়ী নতুন নতুন নকশা তৈরি করেন। সময়ের সাথে সাথে পেট্রোল ও ডিজেল ইঞ্জিনের উন্নতি ঘটে, যা ট্র্যাক্টরকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলে। ধীরে ধীরে এতে আরও উন্নতি সাধিত হয়, যা আজকের আধুনিক ও সফল।